খবরের জেরে ভাতা পেল 100% বিকলাঙ্গ বাবলু মিয়া। ঘটনাটি জম্পুইজলা আরডি ব্লকের অন্তর্গত চিকনছড়া এডিসি ভিলেজের 4 নং ওয়ার্ড বাইলাপাড়া এলাকায়। এই এলাকার দিনমজুর রিয়াজ উদ্দিন এবং আলেখা খাতুনের বিকলাঙ্গ ছেলে বাবলু মিয়া। জন্মলগ্ন থেকে সে কথা বলতে পারে না, হাঁটাচলা করতেও পারে না। তার দুটো হাত এবং দুটো পা ব্যাকা। হাতে পায়ে তার কোনো শক্তি নেই, সোজা হয়ে সে দাঁড়াতে পারে না, বসতে পারে না ভালোভাবে। তার কোমর ও বাঁকা, মুখ দিয়ে সব সময় লালারস বের হয়। নিজ হাতে কোনো কিছুই সে খেতে পারে না, এমনকি জলও পর্যন্ত সে খেতে পারে না নিজ হাতে। সব সময় তার বাবা অথবা মা তাকে খাইয়ে দিতে হয়। ঘর থেকে বের করতে গেলেও তাকে পিঠে অথবা কোলে করে বের করতে হয়, নিয়ে যেতে হয় কোলে করে শৌচালয়ে। সবসময় একজন মানুষ তার কাছে থাকতে হয়। বিছানায় ঘুমাতে পারে না সে, ঘরের মধ্যে মেঝেতে ঘুম পাড়াতে হয় তাকে। 100% বিকলাঙ্গ, এর পরেও ভাতা পায়নি সে। তার দিনমজুর বাবা মার বহুবার প্রায় 35 বার ভাতার জন্য কাগজপত্র জমা দিয়েছে, এরপরেও তার কপালে জোটেনি ভাতা। শেষ পর্যন্ত ভাতা না পেয়ে একেবারে হতাশ হয়ে গিয়েছিল তার বাবা মা। ভেবেছিল হয়তো আর ভাতা জুটবে না বাবলুর কপালে। অবশেষে সংবাদ পরিবেশিত হয় বাবলু মিয়ার বিষয়ে। সংবাদ প্রকাশের সাথে সাথেই শুরু হয় সরকারি আধিকারিকদের দৌড়ঝাঁপ। শেষ পর্যন্ত অক্টোবর মাসের 1 তারিখ ভাতা মঞ্জুর হয় বাবলু মিয়ার। 1 মাসের ভাতার টাকা হাতে পেয়েছে বাবলুর মা আলেখা খাতুন। ভাতা পেয়ে ভীষণ খুশি বাবলুর মা আলেখা খাতুন। সংবাদ মাধ্যমকে ধন্যবাদও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। দিদি, আপনার ছেলে ভাতা পাইছেনি? আমার ছেলে বিকলাঙ্গ জন্ম থেকে বউবা তো এখন বাটা 50,000 জমা দিছি, বাটা হয়েছিল না। তো গরবার করে কান্দ করে, আমি গরিব মানুষ অনেক নিউজ করোনা এখন সামনে গেছে মাসের থেকে বাতা স্যাংশন হয়েছে। আমি ধন্যবাদ দিলাম, খুশি আমি বাতা পাইছে। ভাতা পাইছে না? হ্যাঁ, নাম কিটা? বাবুল মিয়া। এই জায়গাটার নাম কিটা? চিকনছড়া। আর ব্লক? জম্পুইজলা। আপনার নাম কি? আমার নাম আলেখা খাতুন। কিটা করেন আপনার? আমরা এমনি দিনমজুরি করি। আপনার স্বামীর নাম কি? রিয়াজ উদ্দিন। খুশি নি আপনি ভাতা পাওয়া? এখন তো খুশি, ধন্যবাদ।